জানিস বাপ, ও ডাক্তার বানাতে কত কিছু করেছে। কিছু কিছু ডাক্তার, কিছু কিছু অফিসার আছে মা, যারা শিকড়কে ভুলে যায়। তুমি যে কষ্ট করে মানুষ করেছো। ও মনি দাদি, কি হলো দাদি? তোর ছোট কাকার কাছে ফোন দেখতে দৌড়িয়ে যেত ভাই। না দাদি, বাবা বাসুদ, হ্যাঁ বলো, ফোন করেছো কেন? তুই দুপুরে খেয়েছিস বাবা? দুপুর যে গড়িয়ে গেল। আচ্ছা, তোমার কি মনে হয় আমি এখনো না খেয়ে আছি? না বাবা, এমনি শুনলাম। আচ্ছা, তুমি যেটা বলবে বলে ফোনটা করেছো সেটা বলো, না হলে আমি কিন্তু। পায়ে ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, কোমরেও খুব ব্যথা। আচ্ছা মা, তুমি এসব বলতে আমাকে ফোন করেছো, আমি এসব শুনে কি করবো বলো? আচ্ছা, আমি কি ঢাকা থেকে এসে তোমার এখানে সেবা যত্ন করবো? কি অদ্ভুত অদ্ভুত কথা বলো মা তুমি। না না বাবা, তা কেন? এমনি মনে হলো তো একটু জানাই। শোনো মা, যা টাকা পাঠাই তুমি ওখানে কাউকে ধরে একটা ডাক্তার দেখিয়ে নিও। আর এসব বাজে বাজে কারণে তুমি আমার আর ফোন করবে না। আমার এখন ওটি আছে। যত সব। মাসুদ মাসুদ বাপ, শোন শোন। মা, এই যে বাজান। তুমি কি মাসুদের কাছে ফোন দিলে? আরে বাজান, আমার কথা শেষ হচ্ছে, ফোন কান কেটে দিল। ও নাকি খুব ব্যস্ত রে বাপ। ও মা, আমি তো বলিছি যে তুমি তার কাছে আর কোনো কিছুর কথা বলবা না, তুমি বলতে যাও কেন? বাপরে, তুই গরিব মানুষ, তোর সংসার চালাতে কষ্ট হয়ে যায়, তারপর তোমার ওষুধ পাতি লেগে যায়। তাই ভাবলাম ও তো অনেক টাকা পয়সা, ও নিজেও ডাক্তার, যদি একটু আমার এসে দেখতো, ওরাতে তো কত মানুষ সুস্থ হয়ে যায়, ওনাকে নাম করা ডাক্তার। তাই বোন কান দিলাম রে বাপ, আর দেবো না রে বাপ। তো তোমার পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা হয়েছে, আমার কাছে না করে তুমি ওর কাছে ফোন দিয়েছো কেন? ও মা, তোমার কত করে কইছে তুমি আর ফোন দিবা না, দিবা না। ও হতে পারে বড় ডাক্তার, তুমি তো ভালো করে জানো। ও পড়ালেখা শিখেছে, ডাক্তার হয়েছে, কিন্তু মানুষ হয়নি মা। মানুষ হলি তোমার ফোন রেখে দেবে কেন? জানিস বাপ, ও ডাক্তার বানাতে কত কিছু করেছে, তোর কোনোদিন ভালো পোশাক কিনে দিনি। মনে মনে ভাবতাম ও বড় ডাক্তার হবে, তখন ওর বলবো অনেক ভালো ভালো পোশাক কিনে দিচ্ছি। পোশাক তো দূরের কথা রে বাপ, এখন তো ফোন ধরারও সময় পাই না রে বাপ। ও মা থাক, ওইসব কথা তুমি কইও না দিনি। আল্লাহ তো ভালোই রেখেছে, ওর হয়তো টাকা আছে, পয়সা আছে, সুনাম আছে। আমার তো তুমি আছো, তুমি থাকলেই তো আমার আর কিছু থাকে না। তুমি মন খারাপ করো না মা, আমি বিকেল বেলা ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি আর ওর কাছে ফোন দেওয়ার দরকার নেই। আমার আর ভাবছি ওর কাছে আর ফোন দেবো না। আল্লাহ তোর এখানে যে হালে রাখে সেই হালেই থাকি। বাপ, তুই জন্য আমার ফেলে দিচ্ছে। মা, তুমি যে কি কও, টাকা পয়সা না থাকতে পারে,
তোর এই ছেলের একটা মন আছে মা, তুমি এই চিন্তা কোনোদিন করবা না। তোমার ওই ছেলের মতো আমি তোমার কোনোদিন ফেলে দেবো না মা। তুমি খালি আমার দোয়া করবা, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ তোর বাঁচিয়ে রাখুক বাপ। তোর ছেলে পেলে বাপ খুব ভালো করে মানুষ করবে, ওর মতন কষাই ডাক্তার বানাবে রে বাপ। দরকার হয়েছে আশা বানাবি, তাও শেষ বয়সে কাছে পাব। ওর মতন ডাক্তার বানানো চেয়ে তোর মতন চাচাওয়া অনেক ভালো। ও মা, ডাক্তার হলেই সবাই খারাপ হয় তাও না। কিছু কিছু ডাক্তার, কিছু কিছু অফিসার আছে মা, যারা শিকড়কে ভুলে যায়। তুমি যে কষ্ট করে মানুষ করেছো সেই কথা হয়তো আর মনে নেই। আমি তো বড় ছিলাম, আমি অনেক কিছুই দেখেছি মা। আজ যদিও সেই সব কথা মনে রাখতো তাহলে তোমার শরীর খারাপ শুনলেও ছুটে আসতো মা। কিন্তু দেখো আজ তোমার ফোনে কথা কওয়ার মতো সময় নেই, কারণ ওর অনেক রুগী, হসপিটাল, টাকার পিছনে ছুটতে ছুটতে, টাকার নেশায় ছুটতে ছুটতে মা পুরা যন্ত্র হয়ে গেছে মা। বুকের ভিতরে মানুষত্ব বোধ নেই মা। তুমি এইসব নিয়ে মন খারাপ করো না, তুমি বসো, আমি বিকেল তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। যা বাপ, কান্দিস না। ও মা, তাহলে আমি কাজটা করে আসি। তা বলেন।